In barrels from Venezuela alone. Venezuela has been an amazing place for so many years, but then they went bad with their policies. 20 years ago, it was a great country, and now it's got problems, but we're helping them. And those 50 million barrels, we're going to be splitting up with them, and they'll be making more money. They've made it a long time. Venezuela is going to do fantastically well. We appreciate all of the cooperation we've been giving. We've been giving great cooperation. Once the attack ended, and they said, let's make a deal. More people should do that. But Venezuela is going to make more money in the next 6 months than they've made in the last 20 years. ওকে, ভেনেজুয়েলা নিয়ে কিছু ইন্টারেস্টিং তোমার বিষয় বলা যেতে পারে যে যখন প্রেসিডেন্ট মাদুরোকে আসলে ক্যাপচার করছে, এর সাথে সাথে কিন্তু অনেকগুলা তোমার থিওরি আসলে ইন্টারনেটে আসা শুরু করছে এবং এটা রিসেন্ট টাইম আরো বাড়ছে, এবং বাড়াটাও স্বাভাবিক ছিল, কারণ লিটারালি তুমি একটা এত ছোট না, মানে তুমি একটা ফেয়ার মিলিটারি পাওয়ারকে তুমি লিটারালি কয়েক ঘন্টার ভিতরে তুমি এয়ার ডিফেন্স কাজ করা বন্ধ করছে। মানে এই জিনিসগুলো মানে এত ইজিলি হয় না। যারা তোমার মিলিটারি নিয়েও কাজ করে, যারা মিলিটারি অ্যানালিস্ট আছে, যারা এত লম্বা সময় এগুলোকে আসলে ফলো করতেছে, তারাও বলতেছে সামথিং ইজ মিসিং, সামথিং ইজ রং। এখানে সবকিছু আমাদের চোখে দেখার মতন যাইতেছে না, এবং পরবর্তী সময় তোমার অনেকে আসলে যেরকম আমেরিকার মাইরন থেকে শুরু করে, ঠিক আছে, তুমি এনক্রিপ্টের কথা বলো, তারা আসলে এই জিনিসটাকে আরো পুশ করছে। এখন দেখি অনেক তোমার বিজ্ঞ লোকেরাও তোমার এই জিনিসটাকে আসলে ক্যারি করা শুরু করছে যে সামহাউ যদি মাদুরো তোমার ডিটেইলস আমেরিকার কাছে থাইকাও থাকতো, স্টিল এত ইজিলি তোমার ক্যাপচার করা কিন্তু সম্ভব ছিল না। বাট আমি বলার চেষ্টা করতেছি যে একটা থিওরি স্পেকুলেশন করতেছে এখন ইন্টারনেটে, স্পেশালি তোমার এখন অনেক বড় বড় মানুষ তোমার মুখে আনা শুরু করছে, যেটা প্রথম এক সপ্তাহে খুব রিয়েলি কেউ আসলে মুখে আনছে, যে মাদুরোকে যে ক্যাপচার করছে, এখানে তার পরের যে লেয়ার আছে, তার প্রেসিডেন্ট, দেন পরের লেয়ার ইনক্লুডিং ভাইস প্রেসিডেন্ট, তারা কম্প্রোমাইজ করছে। এখন যে যত কথাই বলুক, একটা অ্যাস্টনিশিং পারফরমেন্স ছিল আমেরিকার আর্মি, এত টেকটিক্যাল, এত নিখুঁত তোমার ওয়েতে আসলে তোমার অ্যাটাক করছে, প্রেজেন্টেশনটাও তোমার অনেক সুন্দর ছিল, এবং আমেরিকার তোমার ওই সুপার পাওয়ার বা এম্পায়ার পলিটিক্স সবকিছুকে আসলে এত সুন্দর ডটগুলা কানেক্ট করতে পারছে যে বাকি দেশগুলো তোমার হতবাক হয়ে গেছে। বাট সামহাউ এখন এই জিনিসটার ভিতরে মানুষ তোমার ধ্যান দেওয়া শুরু করছে যে না, সবকিছু এত স্মুথলি কিন্তু যাওয়া উচিত ছিল না, এবং যাওয়ার কথাও ছিল না। বাট সামহাউ তোমার যাইতেছে, দ্যাটস মিন তোমার দেয়ার সামথিং রং। তোমার ওইখানে আসলে তোমার থিওরির বাইরেও তুমি যদি একবার চিন্তা করো যে লিটারালি আমেরিকা এত সাকসেসফুলি কোন মিশন থ্রু আউট হিস্ট্রিতে, বিশেষ করে তোমার ভেনেজুয়েলা কিন্তু কম্পারেটিভলি এত ছোট রাষ্ট্র না, ওদের মিলিটারি এত বাজে না যে তোমার 3-4 ঘন্টার ভিতরে ওদের ইন্টায়ার এয়ারফোর্স তোমার কোলাপস করবে। এটা ইম্পসিবল। তুমি যে যত কথাই কোনো না কোনো ওয়ে পাইতো। এবং মজার বিষয় কি, যে যখন তোমার আমেরিকা অ্যাটাক করে ভেনেজুয়েলার কারাকাসে, ওদের যে রাজধানী, তখন অনেকে নোটিস করছে যে লিটারালি এই পুরো ক্যাম্পেইনটা যদি তোমার আধা ঘন্টার মতো হয়ে থাকে, এই আধা ঘন্টায় লিটারালি কোনো গানের শব্দ শুনছে যা তোমার ভেনেজুয়েলার পক্ষ থেকে তোমার মানে শুট করা হয়েছে, যেটা তোমার তুমি যত যাই বলো, একটা সাধারণ মানুষ লিটারালি ফুটেজ নিতেছে, তো হেলিকপ্টার উঠতেছে, ওই জিনিসটা মিলিটারি কোনো ইকুইপমেন্ট তোমার ইউজ হইবে না, এটা আসলে হইতে পারে না। দেয়ার সামথিং রং। এবং ওই রং থেকেই অনেকে বলছে যে না, এখানে কেউ না কেউ কম্প্রোমাইজ করছে, হয় তাদের মিলিটারি কম্প্রোমাইজ করছে, ঠিক আছে, ওটা যে কোনো ভয়ের কারণেই হইতে পারে, বাট তারা কম্প্রোমাইজ তো করছে, এতে কোনো সন্দেহ নেই। এবং যদি কম্প্রোমাইজ হয়েও থাকে, এবং এই ভাইস প্রেসিডেন্ট যে তোমার বর্তমানে আছে, আমরা অনেকে তার সাথে আসলে মিলাই ফেললে তোমার যে নোবেল জয়ী আছে, যেখানে ছিলাম, যে জিনিসটা আসলে সবাই নোটিস করছে যে তাদের প্রেসিডেন্ট
এর পরের যে লেয়ারটা হয় পাওয়ার স্ট্রাকচারে, যেরকম মিলিটারি জেনারেল, ঠিক আছে? ভাইস প্রেসিডেন্ট এবং বড়, বড় যারা ডিপ্লোমেট ছিল বা শেয়ার তোমার হোল্ডার ছিল ওই পুরো পাওয়ার স্ট্রাকচারে, পুরো চেইনে, তারা কম্প্রোমাইজ করছে। কারণ আমেরিকার সাথে যুদ্ধ হইলে ভেনেজুয়েলা তোমার কোনো চান্স নেই আসলে। জিতা ছাড়াও তোমার যদি এয়ার ফোর্সও শুধু অ্যাটাক করে লং টার্মে রাষ্ট্র কোলাপস করতো। বাট যেইভাবে করছে ওইটা কিন্তু অনেক বেশি তোমার আকর্ষণীয় ছিল, অনেক বেশি তোমার শকিং ছিল বেশিরভাগ মানুষের জন্য। এবং বিশেষ করে যারা তোমার কমিউনিস্ট আছে তারাও বলছে যে, যারা আসলে ওইসব রাষ্ট্রে গেছে, দেখছে, কাছ থেকে মানুষদেরকে বলছে যে, না, এই মানুষগুলো এত ইজিলি তোমার ছাড়ার মতন না। বাট যদি ডিল হয়ে থাকে আমেরিকার সাথে, যেটা মোস্ট প্রবাবলি হইছে, কারণ যে যত কথাই বলুক, রাষ্ট্র ফাংশন করতেছিল না। ঠিক আছে? সামহাউ তোমার বেটার ওয়েতে ফাংশন করার ছিল। বাট আমেরিকা যে টোপটা আসলে ফেলেছে, এই টোপটা আসলে সবাই মনে হইতেছিল তোমার রাজি হইছে, অথবা একটা থ্রেটেন ছিল যে সবাই মারা পড়বে। সো এত কিছুর ভিতরে যেই থিওরিটা আসলে পলিটিক্যাল তোমার যেই ইউ নো থিওরি আসলে সবদিকে ছড়াইতেছিল, এখন আসলে মনে হইতেছে, স্পেশালি তোমার সবাই যেভাবে এটা পস্টারিং করছে, সামহাও মনে হইতেছে যে হ্যাঁ। এবং ভেনেজুয়েলার যে বর্তমান সরকার আছে অলমোস্ট ইনটেক্ট, শুধু মাদুরো ছাড়া। সো এত কিছু আসলে তোমার মানে ভালো পজিটিভ কোনো ইঙ্গিত দিতেছে না। এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু বারবার তোমার এখন বলতেছে যে ভেনেজুয়েলা সরকার তাদের সাথে সমঝোতা করতেছে, যেটা আসলে যদি কইরা থাকে, তুমি এখন আসলে কি এটা মানে একটা তো তুমি এতই তুমি ইনোসেন্ট হয়ে তুমি আসলে বলতে পারো যে হ্যাঁ, আমেরিকা করছে, সবাই নি ডাউন করছে। ভাই, এর আগে বহু রাষ্ট্রে আমেরিকা এরকম করতে গেছে, বাট নিয়ারলি কোনো সময় পুরো ইন্টায়ার সরকার তোমার মাথা নত করে। সো এইখানে তোমার পুরা যে কারাপশনটা ছিল ওই পুরা রাষ্ট্রীয় স্ট্রাকচারে, ওইখানে আসলে সবাই নিজেদের একটা ফায়দা লুটতে পারছে। এবং ট্রাম্প এট দ্য এন্ড অফ দ্য ডে যেহেতু বিজনেসম্যান, মানি পুরা জিনিসটাকে আসলে এবং যেভাবে আমেরিকা সাজাইছে প্রেজেন্টেশনের জন্য অসাধারণ ছিল। বাট সামহাও এখন দেখে আসলে মনে হইতেছে যে না, এটা অনেকটা স্টেজে ছিল। কারণ হয়তো মাদুরোকে তোমার ক্যাপচার করার যেই প্রসেসটা আসলে এখানে ওই ছাড়া বাকিদেরকে তোমার আমেরিকা ইউজ করতে সক্ষম হয়েছে। এবং যদি এরকম আসলে হয়ে থাকে, যেটা আজ হোক কাল হোক 10 বছর পরে হইলো, কিন্তু তোমার আমেরিকার নিজেদের মানুষরাই কিন্তু তোমার বলা শুরু করে, তাহলে এটা অসাধারণ একটা ভিক্টরি কিন্তু আমেরিকার জন্য। যে যাই বলুক, একটা স্টেজ হইলো আমাদের মতন ছোট রাষ্ট্রগুলোর জন্য কিন্তু অনেক ভয়ের একটা কারণ, যে তুমি আমাদের ভিতরে মানুষদেরকে তুমি ইউজ করতেছো। এবং এটা আমাদের জন্য একটা শিক্ষাও আসলে হইতে পারে